হাই অ্যান্ড ওয়েলকাম সময় লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আমি এই যে লেকচারটা দিচ্ছি এলবির জন্য, ঠিক আছে? দেখো, এই যে গ্রুপটা চলছে, প্রত্যেকটা তো চালাচ্ছি আমি, ঠিক আছে? এবং প্রত্যেকেরই আমি দেখছি সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউয়ার্স বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না। খুবই খারাপ লাগে দেখলে এগুলো। তো তোমরা তো আমার বাংলাদেশের মা, জানো কি কষ্ট করে টেনে হিচড়ে মাকে তুলেছে, যেটা মা নিজেও বলে আই কান্ট বিলিভ ইট। সো মামা, আমি ভাবতে পারিনি যে তুই 2 মাসের মধ্যে আমাকে জাম্প করিয়ে ভিডিও করতে শিখিয়ে দিবি, আমার গেট আপ চেঞ্জ করে দিলি, আমার কথা বলার স্টাইল চেঞ্জ করে দিলি, হ্যাঁ, এবং আমার সব কিছু তুই এডিট করছিস, হ্যাঁ, এলবিকে তুই ট্যাকেল করছিস, মায়েরকে যেইভাবে আমাদের কর্তব্য সন্তানদের তৈরি করা, তাছাড়াও তুই বাবার খবর রাখছিস, দুটো ভাইয়ের খবর রাখছিস, অ্যান্ড আমাকে তো সব সময় বলছিস মা ওষুধ খেয়েছ, মা এই করো, মা সেই করো, তাই না? তো পৃথিবীর সব মেয়েদেরই বলবো এগুলো করার দরকার, মাদের প্রতি করার দরকার। বারে বারে বলেছি কে কেমন সেটা জানার দরকার নেই, আমি কেমন সেটা ভেরি ইম্পর্টেন্ট। একার দ্বারা জীবনে লাইফে কোনো মেম্বার কিছু করতে পারবে না পৃথিবীর মানুষ। ধাপে ধাপে সিঁড়িতে চাপতেই হবে কারোর হাত ধরে। কারা সাকসেস হতে পারবে তোমরা বলো, কারা সাকসেস হতে পারবে? এবং আমি অনেকগুলো অ্যাটেন্ড করলাম, গ্রুপে ঢুকি, আজকেও একজনের গ্রুপে ঢুকেছি, নাম আমি এখানে কারোর নাম উল্লেখ করব না, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। কিসের? ফ্যামিলি না, ব্লকে বেশি সাবস্ক্রাইব হয়নি, বেশি ভিউয়ার্স নেই, বেশি ওয়াচ টাইম আসছে না। কেন? ওয়াই? ইউটিউবে মানুষগুলো কি এখন সব চিটিংবাজ হয়ে গেছে? আমাকে বলো। বারে বারে আমি বলেছি যে এলবি করতে গেলে কিছু রুলকে মেনে চলো। প্রথমতেই আমি বলেছি একটা ভালো ভদ্রভাবে গেট আপে বসো। দ্বিতীয় বার বলেছি যে লাইভ করবে সেই কারই নামগুলো পড়ে পড়ে কথা বলবে, কিন্তু তার মধ্যে যদি অন্য কেউ অন্যর সঙ্গে কথা বলবে ইগনোর করে যাও। এটা 2 নম্বর। 3 নম্বর বলেছি মিউট করবে না। 4 নম্বর বলেছি লাইভে বসে 10 বার উঠবে না। এই জল নিয়ে আসছি, এই চা নিয়ে আসছি, এই একটু থাকো এটা নিয়ে আসছি, হবে না। ওই জন্যই তো এলবিতে মানুষ ঢোকে না। ওয়াচ টাইমটা কী করে পারবে? দেখো, সবাই কেস হোল নাইট করছে, 12 ঘন্টার লাইভ, 3 ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছে। 12 ঘন্টা কেন পাচ্ছে না? সারা দিন করে যাচ্ছে, লাইক পাচ্ছে 15টা 14টা, ব্যাস। পরে দেখা গেল ওয়াচ টাইম 3 থেকে 4 ঘন্টা। কেন? এই সমস্যাগুলো দেখা দেয়। তোমাদের বলি, ভাবো আমি এলবি করবো, আর আজ আমি এলবি করবো, একটু পরেই লাইফে আসবো আমি, তোমরা জয়েন হয়ে যাবে।
যতটা পারবো আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? নোটিফিকেশান ঠিকই পেয়ে যাবে, তোমরা জয়েন হয়ে যাবে। কাকে বলে এলবি করা? আমাকে ফলো করবে। আমাকে যেটা ফলো করবে সেটাই ভেবে নাও কোনো টিচার ম্যাডাম বসেছে, আমরা স্টুডেন্ট, আমরা ফলো করব। তাও তোমাদের আমি বলে দিই, প্রথমত ভাবো কি আমার এলবি তো, আমি ভালো একটা গেটআপে বসলাম, ভালো, আমার বন্ধুরা কমেন্ট করছে, ভালো কমেন্ট আমি করছি, কিন্তু খারাপ কমেন্টকে আমি ইগনোর করে যাচ্ছি, পাত্তা দিচ্ছি না, ঠিক আছে? হলো 3 নম্বর, দেখা যাচ্ছে আমারই লাইফে তাদের অন্যদের হয়তো রঙ্গলীলা হচ্ছে বা ঝগড়া হচ্ছে, একদম আউট করে দাও, জোর গলায় বলো এটা মিডিয়ায় লাইভ চলছে, এখানে প্রেম লীলা ঝগড়া লীলা করার জন্য আমার এলবি না, বেরিয়ে যাও। হলো, ভাবো তোমাকে জল আনতে হবে, তাই তো? তার আগে রেডি করে বসো, কি করো? ফট করে মিউট করে উঠে চলে যাও। মানুষ কিন্তু আমাকে চাইবে। আমি যদি বলি এক্সাম্পল, বসে আছি, আমার চা খেতে মন করছে, আমার এলবিতে আমার মা আছে, এক্সাম্পল দিচ্ছি, আমি মাকে বললাম, মা তুমি থাকো, তুমি এদের সঙ্গে কথা বলো, আমি একটু চা বানিয়ে আসছি, ব্যাস হলো, টাই ফিস। খুব ভুল এটা। সেকেন্ড, একটা কেউ ভাবো একটা রাম একটা সীতা নিজেরা প্রেম করার রঙ্গলীলা করছে, হুট করে আমি কেন ঢুকবো? ওদের প্রশ্ন করবও কেন? ওদের প্রশ্ন সমাধান করবও কেন? অ্যাজ ইউ লাইক, ওরা কে বুঝে দেখো, ফেঁসে যেতে পারো। বেশিরভাগ ফেক নিয়ে ঢোকে, আমি তো আইডেন্টিফাই করি এগুলো। অবশ্যই আমার তেমনই মোবাইল, আমি বসে বসে বলতে পারি কজন লাইক দিল, কজন লাইক তুলে নিয়ে গেল, কজন ঢুকেছিল, খালি চুপচাপ দেখে বেরিয়ে গেল, লাইফেই ঢুকলো না। তো এগুলো মেনটেন করতে হবে। তুমি যখন বসবে তার আগে তুমি জল, তোমার খাবার, তোমার বিস্কুট, তোমার ওষুধ যা থাকবে কন্টিনিউ 2 ঘন্টা ওয়াচ এলবি করো, 2 ঘন্টা ঠাঁই হয়ে বসে থাকো, 2 ঘন্টাই তুমি ওয়াচ টাইম পাবে। আর তোমরা 12 ঘন্টা এলবি করে তোমরা 2 ঘন্টা ওয়াচ টাইম উঠাতে পারছো না। আজকে দেখো, জোর গলায় বলছি আমি এলবি করব, আমি 1 ঘন্টার মধ্যে আমি গ্যারেন্টি সহ বলছি, দেখো আমি কটা লাইক তুলি এবং পুরোটা আমি ওয়াচ টাইম পাই কিনা। কেন কি তোমরা লাইকও তোলাতে পারো না? মেন হচ্ছে দেখো যারা ঢুকবে তাদের সঙ্গে কথা বলে আটকে রাখা, ঠিক আছে? এবং নিজে সেলফিশ হলে হবে না। ভাবো আমি সেলফিশ, এলবি চলছে, আমি লাইক নেব, টাইম ওয়াচ টাইম বাড়বে, তার জন্য আমি কি করছি, আটকে রেখেছি। না না না, আমি সেলফিশ হয়ে গেলাম। ওখানে টকিং পাওয়ারটা কেমন, তুমি আমাকে টাইম দিচ্ছ, তুমি কখন এলবি করবে, আমিও তোমার ওখানে গিয়ে লাইক দেবো। কথা বলার টেকনিকটা দেখো। এবং ভেরি মাস্ট, এটা তোমাদের লাইক ওঠে না। আজ দেখো আমি কটা লাইক উঠাই,
তোমরা 12 ঘন্টাতে 15টা লাইক উঠাতে পারছো না। আজ আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কটা লাইক তুলতে পারি দেখে না। তা নাহলে না আমি জিন্দিগি ভর এই লাইভ যে আমি সবার গ্রুপে যে কাজ করি বন্ধ করে দেবো। এবং দেখো আমি কিভাবে বসবো, আমি এই ড্রেসটা পরেই বসবো। আমার কথা বলার স্টাইল দেখবে, আমার প্রতিটা টেকনিকে দেখবে মিউট হবে না, আমি কখনো উঠবো না। হ্যাঁ, এবং আরেকটা দেখা যায়, ভাবো এই যে রাম সীতা ঝগড়া করছে, আমি এলবি করছি, আমি যেহেতু ম্যারিড এক্সাম্পল, আমার হাজব্যান্ড এখানটা দাঁড়িয়ে আছে, রাম সীতা প্রেম করছে, কি করলাম, ফট করে মিউট করে দিয়ে আমার হাজব্যান্ডকে বলছি তোমার তো শুনতে পাচ্ছ না, আসো আসো আসো, দেখো না দেখো না, ছেলেটাকে দেখো না, মেয়েটাকে দেখো না, দেখো দেখো কী লিখছে, আই লাভ ইউ লিখেছে, দেখো দেখো, বলছে দীঘা নিয়ে যাবে, বলে হাসাহাসি করছে, করে দিয়ে আবার আমি মিউটটা দিয়ে সাউন্ডে চলে এলাম। তার মানে এই যে তুমি মিউট করে নিজের হাজব্যান্ডকে বলো বা নিজের ছেলে দাঁড়িয়েছে বলো, তারা কিন্তু বুঝে যাবে আমাদের নিয়ে ব্যঙ্গ করছে, সেকেন্ড দিন আর আসবে না, আসবে না। তোমাদের এগুলো মেনটেন করতে হবে। তারপর দেখো তোমাদের এলবিতে ওয়াচ টাইম ওঠে কিনা, দেখা যাক। আজকের দিনটা আমার কাছে বেশি স্পেশাল, আজকের দিনটা কি তোমরা জানো, এবং দেখা যাক যেটা কেউ 12 ঘন্টায় তুলতে পারেনি। খুব বড় রিস্ক নিয়ে আমি লাইফে আসছি এখনই, আই হোপ সো, ফিঙ্গার ক্রস। অ্যান্ড আমার যিশু পিতা আমার কাছে আছে, আমার দাদু বাবা অ্যান্ড আমার মা অলওয়েজ আগে, তাদের আশীর্বাদ নিয়ে আমি এলবি করব। কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা, হাইয়েস্ট 2 ঘন্টা, না ডান দিক হবো না বাঁ দিক হবো, ঠিক আছে? এই রুল মেনে যদি চলতে পারো সবাইরই ওয়াচ টাইম উঠে যাবে, ঠিক আছে? এবং হ্যাঁ, এই প্রশ্ন তোমরা মাকে করেছ, তোমার মেয়ে এত বড় লোক, আমার তাহলে ইউটিউবে কেন টাকা ইনকাম করতে ঢুকেছে? না 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 না, ভুল ধারণা। ইউটিউবে আমি টাকা ইনকাম করতে ঢুকিনি। ইউটিউবে পৃথিবীর মানুষ, কুলঙ্কর মানুষ, যারা ছ্যাঁচড়া, যারা চোর, যারা ডাকাত, কোন মেয়েরা বদমাস, এদেরকে ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য আমি ঢুকেছি। এর আগেও বলেছিলাম ইউটিউব যেই টাকাটা আমাকে দেবে তার থেকে বেশি আমাকে সার্ভেন্টকে দিতে হয়। তার মানে ভাবো আমার লাইফস্টাইলটা কেমন। আমি ঢুকেছি প্রতিটা মানুষকে ঠিক করার জন্য। বলো, হাসান ভাইকে তোমরা এতদিন চিনতে, কেন চুপ করাতে পারোনি? একদিনে নিজেকে দিদি বানিয়ে নিলাম, একদিনে তার ভালোবাসাকে ভুলিয়ে দিলাম, একদিনে তার মদ খাওয়া বন্ধ করিয়ে দিলাম। সে আজকে হাসান ভাই ভগবান 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 করতে থাকে। না রে ভাই, আমি ভগবান না। হাসান ভাই, আমি ভগবান না, যা করছে পিতা করছে। তোমরা কেন পারোনি বলো? আজকে দমদমে ছায়া মা, আমি লাইফে ঢুকলেই প্রথমে ভ্যাঁ করে কাঁদবে, তারপরেই বলবে চলে এসছে আমাদের, হয় মা দুর্গা, মা কালী, কোনো একটা নাম নেবে। খুব গিল্টি ফিল হয়। গুরুজন, মা তো, যারই মা হোক, মা তো, মেয়েকে বলবে ভগবান চলে এসছে। নিজেকে খুব নত মনে হয় আমার নিজের। কেন এত ভালোবাসে? বা কেন বলে তোমার বাবা মা এত ভাগ্যবান যে তোমার মতো মেয়েকে জন্ম দিয়েছে?
2 নম্বর গেল, ঠিক আছে। 3 নম্বরে আসি। যখন আমি রিঙ্কি লাইফস্টাইলে দলিলটা যখন পাচ্ছিল না এবং ওর আরেক জায়গায় টাকা বাঁচিয়েছে, কেন বললো ভগবান? কেন বললো? 3 জন তো আছি আমরা ওয়েস্ট বেঙ্গলের টাকা ফেলনেওয়ালা। এক আমি, সোমা মাইতি, আরেক কে, অরিন্দু বাবু 2 নম্বর, আর 3 নম্বর তাকে আমি লাইক করি না। কেন করি না জানো? তার এক ঘটনা আছে। সেও সোশ্যাল ওয়ার্কার করে। তার ঘটনাটা কি বলে শেষ করবো, হ্যাঁ। খুশির ভান্ডার একটা জায়গায় গেছে, আমিও যাই, অরেন্দু বাবুও যায়। রিঙ্কি লাইফস্টাইলে আমি ফোন করে বলেছিলাম, দাদা ভাই আপনি যান, আমরা টাকা কালেকশন করি। কারোর কোনো এই যে বাচ্চা মেয়েটার 14 কোটি টাকার ইঞ্জেকশনটা কীভাবে ম্যানেজ করা হলো বলো? মেয়েটার জীবনটা বেঁচে গেল। যাই হোক, পারফেক্টলি অতন্দুবাবু আমার কাজ করে, আমি কাজ করি। খুশির ভান্ডারকে বলি, শোনো, একটা দিন দেখছি আমি একটা গ্রামে গেছে 2 জন মিলে, এবং দেখা দিচ্ছে ওখানে একটা ছেলে একটা মেয়ে। মেয়েটার বয়স 9 বছর, ছেলেটার বয়স 4 বছর। তার মা কে ওরা জন্ম থেকে দেখেনি। তার কারণ কি? পালিয়ে গেছে, ঠিক আছে। তো এই গল্প নিয়ে আমি আসছি। তো সো বি কেয়ারফুল, এলবি করো, খুব সাবধানে করো। আর আমি একটু পরে বসবো, নিশ্চয়ই একটু নিজেকে রিলিফ দিতে হয়। একটা লেকচার দিতে গেলে না, আগে আমার কি রুল ছিল জানো? যখন আমি কোনো একটা লেকচার দেবো, আমি লেকচার দেওয়ার 15 থেকে 20 মিনিট আগে নিজের রুম বন্ধ করে দিতাম। একা 1 গ্লাস জল নিয়ে বসতাম যে আমাকে লেকচার দিতে হবে। জলটা খেতাম, খেয়ে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সমাজ, আগের পেছন সবকে ক্লিয়ার করতাম। আমি স্পিচ দেব, ঠিক আছে। আর আমি থ্রো করি ডাইরেক্টলি। ক্যামেরা আমার, দেখেছ, চোখ আমার ক্যামেরার দিকে থাকে। তারপরেই কিন্তু আমি যাই লেকচার দিতে। সো বি কেয়ারফুল।